ভারতীয় ইতিহাস কি শুধুই মুঘল সাম্রাজ্যের ইতিহাস? না, এর আড়ালে লুকিয়ে আছে এক আত্মসম্মান আর স্বরাজের লড়াই। যে শক্তি একসময় মুঘল সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল, যার নাম শুনলে আজও গর্বে বুক ভরে ওঠে 140 কোটি ভারতবাসীর, সেই শক্তির নাম মারাঠা সাম্রাজ্য। এই সাম্রাজ্য শুধু যুদ্ধ শেখায়নি, শিখিয়েছে কিভাবে শত্রুর সামনেও মাথা উঁচু করে বাঁচতে হয়। আজকের এই ভিডিওতে আপনি জানবেন মারাঠা সাম্রাজ্যের এমন কিছু ফ্যাক্ট যেগুলি আপনাকে উদ্বুদ্ধ করবে। প্রথম ফ্যাক্ট, মারাঠা সাম্রাজ্য নামটি শুনলেই প্রথমে যার কথা মাথায় আসে তিনি হলেন ছত্রপতি শিবাজী মহারাজ। মাতা জিজাবাইয়ের অনুপ্রেরণায় তিনি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তবে আপনি জানলে অবাক হবেন, এখন যে নৌবাহিনী সমুদ্রপথে আমাদের ভারতবর্ষকে রক্ষা করছে, একসময় তার প্রতিষ্ঠা করেছিল স্বয়ং ছত্রপতি শিবাজী মহারাজ। তিনি প্রথম বুঝতে পেরেছিলেন যে ভারতকে বিদেশি শক্তির আক্রমণ থেকে বাঁচাতে হলে সমুদ্রের ওপর নিয়ন্ত্রণ থাকা জরুরি। তাই 1657 সালে তিনি নিজস্ব নৌবাহিনী এবং উপকূলে শক্তিশালী দুর্গ নির্মাণ করেছিলেন। এই কারণেই তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান নেভি। দ্বিতীয় ফ্যাক্ট, মারাঠাদের যুদ্ধনীতি ছিল সবার থেকে আলাদা। মারাঠারা কখনোই সরাসরি যুদ্ধ করত না, তারা ছিল গেরিলা যুদ্ধে পারদর্শী। পাহাড়, জঙ্গল ও পরিবেশের প্রতিকূলতাকে কাজে লাগিয়ে তারা শত্রুদের উপর আক্রমণ করত। হঠাৎ আক্রমণ করে শত্রু সৈন্যকে ছত্রভঙ্গ করে দেওয়ায় তাদের জুড়ি মেলা ভার। এই কৌশলকে কাজে লাগিয়ে মারাঠাদের ছোট ছোট সৈন্যদলও বিশাল মুঘল বাহিনীকে পরাজিত করত। তৃতীয় ফ্যাক্ট, আপনি হয়তো জানবেন, আগেকার দিনে রাজা বাদশাদের সময় যুদ্ধ ছিল অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তবে যুদ্ধে কোনো রাজা পরাজিত হলে সবচেয়ে দুর্বিষহ হয়ে উঠত সেই রাজ্যের নারীদের জীবন। বিজয়ী রাজ্যের সৈন্যরা পরাজিত রাজ্যের নারীদের সম্মানহানি করতে কোনো দ্বিধাবোধ করত না। কিন্তু মারাঠা সাম্রাজ্য নারীদের সম্মানের বিষয়ে ছিল অত্যন্ত কঠোর। ছত্রপতি শিবাজী মহারাজের নির্দেশে যুদ্ধের সময় কোনো শত্রু শিবিরের নারীকে বন্দী করা বা অপমান করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। তাঁর আদেশ ছিল শত্রুপক্ষের নারীদের যেন সসম্মানে তাদের নিজের রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়। চতুর্থ ফ্যাক্ট, ভারতের ইতিহাসে প্রথম স্বরাজ অর্থাৎ নিজেদের শাসনের ধারণাটি এনেছিলেন শিবাজী মহারাজ। তিনি বিদেশি ভাষা বা পার্সি ভাষার বদলে শাসন কাজে মারাঠি এবং সংস্কৃত ভাষার ব্যবহার বাধ্যতামূলক করেছিলেন। পঞ্চম ফ্যাক্ট, মারাঠা সাম্রাজ্যের প্রত্যেক যোদ্ধাই ছিলেন অত্যন্ত দক্ষ ও শক্তিশালী। তবে তাদের মধ্যে পেশওয়া বাজিরাও ছিলেন এক অপরাজেয় যোদ্ধা। তিনি তার জীবনে মোট 41টি যুদ্ধ লড়েছিলেন এবং অবাক করার বিষয় হল তিনি একটিও যুদ্ধে হারেননি। মারাঠা সাম্রাজ্যের ইতিহাসে তাকে অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি হিসেবে গণ্য করা হয়। ষষ্ঠ ফ্যাক্ট, মারাঠাদের অন্যতম বড় শক্তি ছিল তাদের দুর্গ। ছত্রপতি শিবাজী মহারাজ প্রায় 300টির বেশি দুর্গ নির্মাণ ও সংস্কার করেছিলেন। এই দুর্গগুলো পাহাড়ের এমন সব জায়গায় নির্মাণ করা হয়েছিল যে শত্রুরা নিচ থেকে তাদের আক্রমণ করার কল্পনাও করতে পারত না। এর মধ্যে অন্যতম ছিল রায়গড় দুর্গ, যেটি শিবাজী মহারাজ মারাঠা সাম্রাজ্যের রাজধানী হিসেবে গড়ে তুলেছিলেন। সপ্তম ফ্যাক্ট, মারাঠা সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত আধুনিক। শিবাজী মহারাজ 8 জন মন্ত্রীর একটি পরিষদ গঠন করেছিলেন, যাকে বলা হতো অষ্টপ্রধান। এখানে প্রতিটি বিভাগের জন্য আলাদা মন্ত্রী থাকতেন, যা আজকের আধুনিক মন্ত্রিসভার মতোই। অষ্টম ফ্যাক্ট, মারাঠা সাম্রাজ্যই ভারতের ইতিহাসে মুঘল শাসনের ভিত নড়িয়ে দিয়েছিল। মুঘল সম্রাট অরঙ্গজেব জীবনের শেষ 27টি বছর ব্যয় করেছিল দাক্ষিণাত্যে মারাঠাদের দমন করতে, কিন্তু শেষ পর্যন্ত তার সমস্ত প্রচেষ্টাই বিফল হয়। মারাঠাদের কারণেই দ্রুত পতনের দিকে এগিয়ে যায় মুঘল সাম্রাজ্য। নবম ফ্যাক্ট, 1758 সালে মারাঠারা উত্তরে আক্রমণ চালিয়ে পেশওয়ার ও এটক দখল করেছিল, যা বর্তমানে পাকিস্তানের অংশ। এর ফলে সিন্ধু নদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল মারাঠা সাম্রাজ্যের বিজয় পতাকা। দশম ফ্যাক্ট, মারাঠা সাম্রাজ্যের ইতিহাস কেবল পুরুষদের বিরুদ্ধেই সীমাবদ্ধ নয়। রাজমাতা জিজাউ, মহারানী তারাবাই এবং পরবর্তীকালে রানী অহল্যাবাই হোলকার যে দক্ষতা ও সাহসের সাথে সাম্রাজ্য পরিচালনা করেছিলেন তা আজও অনুপ্রেরণা দেয়। তাছাড়া মারাঠা সাম্রাজ্যের রানীরা শুধু শাসনই করেননি, সেই সঙ্গে মুঘলদের দ্বারা ক্ষতিগ্রস্ত অসংখ্য মন্দিরের পুনর্নির্মাণও করেছিলেন। তো বন্ধুরা, মারাঠা সাম্রাজ্যের এই গৌরবময় ইতিহাস আপনার কেমন লাগলো? ছত্রপতি শিবাজী মহারাজের কোন গুণটি আপনাকে সব থেকে বেশি মুগ্ধ করে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।